ব্রেকফাস্টে কী বানাবো না করে আমার রেসিপি মতো যদি এইভাবে ফ্রেঞ্চ টোস্টটা বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু ও মুচমুচে হবে। আর যদি একটা অমলেট দিয়ে দেন এর ওপরে তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ জমে যাবে। আর ওপর থেকে একটুখানি যদি আপনাদের ভালো লাগে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিন আর একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিন আর দিয়ে দিন একটু ধনেপাতা কুচি। তাহলে ব্যাপারটা কিন্তু স্বাস্থ্যকরও হবে আবার খেতেও মুচমুচে হবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা নতুন স্বাদের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, মুচমুচে ফ্রেঞ্চ টোস্ট। কীভাবে বানাবেন চটজলদি 10 মিনিটের মধ্যে আসুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। টিফিনের জন্য পারফেক্ট রেসিপি। দেখুন, প্রথমে আমি কিন্তু তির্যকভাবে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি, পাউরুটির ধার সমেত। এবার আপনাদের সামনে আমি কিন্তু একটি ছুরির সাহায্যে কেটে দেখাবো যে কিভাবে আমি তির্যকভাবে কাটলাম। দেখুন, কাটা হয়ে গেছে, পাউরুটির ধার সমেত থাকবে। 3টে ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ চাট মশলা, একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো লেবুর রস 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ দুধ দিলে এই অমলেটটা কিন্তু খুব ভালো মতো নরম হয়। দিয়ে দেবো আরও 1 চামচ মতো দুধ, মানে টোটাল 2 চামচ দুধ দিলাম। ভালো করে ফেটিয়ে দিলাম। নেওয়ার পর এবারে একটা পাউরুটি এর মধ্যে আমি চুবিয়ে দিলাম, আর একটা পাউরুটি আমি এর সাথে চুবিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ আমি চুবিয়ে রেখে দেবো। কড়াই দিয়ে দেবো সাদা তেল 1 কাপ মতো, গরম হয়ে গেছে। এবারে আস্তে করে দিয়ে দেবো এই পাউরুটি টোস্টটা। আবারও আমি এই পাউরুটিটাকে চোবালাম, আর একটা পাউরুটিকে চোবালাম, চুবিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিই। এবার ওপর থেকে 1 চামচ ডিম দিয়ে দিলাম। পর এটাকে আস্তে করে আমি উল্টে দেবো। ভীষণই নরম হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। এভাবে জলখাবারে কিন্তু এরকম টোস্ট বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে আর একটু মুচমুচে ভাবও আসবে।
তবে ভালো করে এপিট ওপিট কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার আরেকটু উল্টে দেবো দিকটা। ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট। এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিন। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার সমস্ত রেসিপিগুলো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।